أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب المقسطين. وقال تعالى في شان حبيبه وقرآن مجيد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর মসজিদে এসে জুমার নামাজে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান মালিকের দরবারে প্রশংসা জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ আর সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, গত 2 সপ্তাহ আমরা আল্লাহ কুরআনুল কারীমের আলোকে আল্লাহ তাদের ভালোবাসেন সেই আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা ইনশাআল্লাহ সেই আলোচনা শুনবো। ইতিপূর্বে আমরা যেগুলো শুনেছি কোরআনের আলোকে আল্লাহ তাদের ভালোবাসেন, তার মধ্যে একটা হলো আল্লাহ ও রাসূলের আনুগত্যকারী যারা, 2 নম্বর পবিত্রতা অর্জনকারী যারা, সৎ কর্মশীল তাওবাকারী, এরপরে আল্লাহর উপরে নির্ভরশীল ওয়াদা পূরণকারী, এ সকল ব্যক্তিদের আলোচনা আমরা শুনেছি। আজকে আমরা যে বিষয়টা শুনবো সেটা হলো আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক যারা তাদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ কোরআনুল কারীমে ন্যায় বিচারকদের আল্লাহ ভালোবাসেন। এই কথাটা 3 জায়গায় বলছেন। কয় জায়গায়? অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একথা বলেছেন যে ন্যায় বিচার করো, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। আর 3 জায়গায় বলেছেন যে যারা ন্যায় বিচারকারী, যারা আদল করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আল্লাহ আদেশ করেছেন তোমাদেরকে ইহসান করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। সম্মানিত মুসলিম کرام, ন্যায় বিচার না থাকলে পৃথিবীর মানুষ শান্তিতে থাকে না, ঠিক না? বিচারহীনতার অভাবে মানুষ অশান্তিতে ভোগে।
যে সমাজে ন্যায় বিচার নেই, ওই সমাজে মানুষের জীবনের নিরাপত্তাও নাই। আমি একটা গল্প পড়েছিলাম, বলি গল্পটা দৃষ্টান্ত দেওয়ার জন্য বলছি। এক দরবেশ তার এক সাগরেদ দিয়ে দেশ ভ্রমণে গিয়েছিল। তো দেশ ভ্রমণে যাওয়ার পর এমন একটা দেশে গেল, যেই দেশে সব জিনিসের দাম 1 টাকা, গরুর গোশতের কেজিও 1 টাকা, বেগুনের দামও, সবকিছুর মূল্য 1 টাকা। তো দরবেশ সে বললো যে এখানে থাকা যাবে না, আর সাগরেদ বললো না হুজুর এখানেই থাকতে হবে, কারণ এটা এমন একটা জায়গা এখানে সব জিনিসের দাম কম, যা ইচ্ছা তাই খেতে পারবো। তো দরবেশ বললো দেখ, এখানে যদি থাকিস সবকিছু পাবি, কিন্তু ন্যায় বিচার পাবি। কি পাবে না? ন্যায় বিচার। কারণ সব জিনিসের দাম যদি একই হয়, তাহলে কি ন্যায় বিচার আছে সেখানে? তো নাই। তো এক পর্যায়ে ওই সাগরেদ থেকে গেল আর দরবেশ চলে গেল। তবে দরবেশ যাওয়ার আগে বলছে, যদি বিপদে পড়িস তাহলে আমাকে একটু স্মরণ করিস। তো ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে ওই সমাজে একজন মানুষের ফাঁসির রায় হলো। আর এই যে দরবেশ সাগরেদ, এ মোটামুটি ভালো মন্দ খেয়ে মোটামুটি হয়ে মোটামুটি খুব স্বাস্থ্যবান হয়ে গেল। তো যখন ফাঁসির রায় হলো, তখন যেই মানুষটার ফাঁসির রায় হয়েছে ওরা আবার গলাটা চিকন। তো রাজা দেখলো যে এর ফাঁসি দিলে মানাবে না, তাহলে কি করতে হবে? দেখ গলা মোটা আছে কার, গলা মোটা আছে কার। তো দেখতে দেখতে সেই সাগরেদের গলায় যে বেঁধে গেল যে এর গলা মোটা আছে, তাহলে এখন কি করতে হবে? ওরা ফাঁসি দিতে হবে। তো ওরা জিজ্ঞাসা করা হলো, তো শেষ ইচ্ছা কি? বলে ইচ্ছা আমার আছে, আমার ওই হুজুরের সাথে একটু দেখা করার। তো হুজুরের খোঁজাখুঁজি করতে লাগলো। হুজুর আসলে বললো যে তোর বলছিলাম না যে দেশে কলার দাম, কচুর দাম, গরুর গোশতের দাম একই, ওই দেশে সব থাকলেও ন্যায় বিচার নেই। হুজুর ঠিকই কথা বলছিলেন। ওই দৃষ্টান্ত দিচ্ছে এই কারণে, যদি ন্যায় বিচার না থাকে তাহলে কাদের মোল্লার জায়গায় কসাই কাদের জায়গায় কাদের মোল্লার ফাঁসি হয়, ঠিক না? কি আপনারা কি ইতিহাস বলে গেছেন? ন্যায় বিচার নাই, এই কারণে কসাইয়ের নাম দিয়ে আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ ফাঁসি দিয়ে দিল। ন্যায় বিচার নাই, এই কারণে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইহি 13-14 বছর জেল খাটলো। ন্যায় বিচার নাই বলে আপনাদের কুষ্টিয়ার সন্তান আমির হামজা 3 বছর জেলে কাটালো, তাই না? আমার দেশের যে অবস্থা, আমরা কোরআন দ্বারা বিচার করি না, এই কারণে কি হয়? একজন আসামিকে ধরে 5 বছর 7 বছর জেল কাটার পরে তারপরে যে বিচারে কি রায় হয়, ওর দোষী না নির্দোষী? আচ্ছা বলেন তো, ওর যে আপনি 5 বছর জেল কাটালেন, ওর জীবন থেকে যে 5 বছর চলে যাওয়ার পরে প্রমাণ হচ্ছে যে ও দোষী না নির্দোষ, এই 5 বছরের সাজা, এই 5 বছরের ওর পরিবারের কষ্ট, ওর কষ্ট, ওর আত্মীয় স্বজনের কষ্ট, এই কষ্ট ভোগ করবে তারা। তাহলে বিচার ব্যবস্থার পরিবর্তন আছে কিনা? কোরআনের বিচারের প্রয়োজন আছে কিনা বলে? আছে না? কোরআনের বিচার যদি থাকতো তাহলে কেউ মিথ্যা সাক্ষীও দিত না। কারণ কি? কেউ যদি মিথ্যা সাক্ষী দেয়, ওর 80টা বেতের আঘাত তার পেটের উপরে পড়বে। সম্মানিত মুসলিম কারণ কোরআনের বিচার প্রয়োজন। এজন্য আপনাকে আমাকে বসে থাকলে হবে না, কোরআনের বিচার প্রতিষ্ঠিত করার জন্য যা যা লাগে তা করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ 3 বার বলেছেন, অসংখ্য জায়গায় ন্যায় বিচারের কথা বলেছেন, আর 3 বার বলেছেন যে আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। তাহলে ন্যায় বিচার যারা করে তাদেরকে ওই দায়িত্ব দিতে হবে। যারা ন্যায় বিচার বোঝে না, ওদের যদি আপনি দায়িত্ব দেন, তাহলে ওই গলা মোটা নেই, চিকন গলা বলে ওর পরিবর্তে গলা মোটা আল্লাহর খুশি হলো। সমান হাজির, কোরআনে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইহুদি, খ্রিস্টান, কাফির হোক, মুসলমান হোক, প্রত্যেকের সাথে তোমরা ন্যায় বিচার করবে। কি করবে? এখন
মুসলমান না কাফির, তাই বলে কি তার সাথে অবিচার করা যাবে না। তিন জায়গায়, এর ভিতরে একটা হলো সূরাতুল মাইদা আয়াত নম্বর 42। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম وَإِن تُعْرِضْ عَنْهُمْ فَلَن يَضُرُّوكَ شَيْئًا وَإِنْ حَكَمْتَ فَاحْكُم بَيْنَهُم بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের দৃষ্টান্ত দিচ্ছেন, ইহুদীদের বিচার ব্যবস্থা কেমন হবে সেই কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ও নবী, ওই ইহুদীদের চরিত্র হলো সাম্মাউনা লিল কাযিব, তারা অধিক পরিমাণ মিথ্যা কথা বলে। কি করে? অধিক পরিমাণ মিথ্যা কথা বলে। আকালুনা লিস-সুহত, আর অধিক পরিমাণ হারাম ভক্ষণ করে। আমার মুসলমান ভাইরা, যারা আমরা অবৈধভাবে ইনকাম করি, যারা কথায় কথায় মিথ্যা কথা বলি, আল্লাহর কোরআন বলে হলো ইহুদীদের স্বভাব। কাদের স্বভাব বলেন? আবার বলেন কাদের? তাহলে এই ইহুদীদের স্বভাব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, ও নবী, ওই মিথ্যাবাদী, ওই হারাম ভক্ষণকারী ওই ইহুদীরা যদি তোমার কাছে বিচারের জন্য আসে, ফাইন জাউকা ফাহকুম বাইনাহুম আও তুরিদ আনহুম, হয় তুমি তাদের বিচার করো, তুমি চাইলে তাদের বিচার করতে পারো, আর চাইলে তাদের বিচার নাও করতে পারো। ফাইন তুরিদ আনহুম ফালা ইয়াদুরুকা শাইআ, আর যদি তুমি তাদের বিচার না করো, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম, আর যদি তুমি তাদের বিচার করো, ও নবী, আমি তোমাকে আদেশ দিলাম, যদি তুমি তাদেরকে বিচার করো, ফাহকুম বাইনাহুম বিল কিসত, তবে ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে, সঠিক বিচার করবে। তাই ইহুদীদের ক্ষেত্রে আল্লাহ কি বলছে? যে তুমি যদি তাদের বিচার করো, তাহলে সত্য বিচার করবে, তুমি চাইলে তাদের বিচার নাও করতে পারো। আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকদেরকে ভালোবাসেন। এরপরে কাফিরদের বিষয়ে আল্লাহ বলছেন, সূরাতুল মুমতাহানা আয়াত নম্বর 9, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদের বিচার ব্যবস্থা সম্পর্কে, রব্বুল আলামিন বলেন, ওই কাফিরদের মধ্যে যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি, তার মানে হলো কাফিরদের একদল তারা মুমিনদের সাথে যুদ্ধ করেছে, মুমিনদের বিরুদ্ধে লেগেছিল, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কাফিরদের মধ্যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, অথবা তোমাদের গৃহ থেকে বাহির করে দেয় নাই, এই মানুষদের সাথে তুমি তাদের সাথে সৎ ব্যবহার করো। আনতুকসিতু ইলাইহিম ওয়া তুকসিতু ইলাইহিম, আর যখন তারা কোনো বিচার নিয়ে আসে, ওই বিচার তুমি সততার সাথে সৎ বিচার, ন্যায় বিচার করে দাও। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকদেরকে ভালোবাসে। তাহলে আমরা শুনলাম ইহুদি যারা, তারা যদি বিচার নিয়ে আসে, তাহলে তাদের সাথে ন্যায় বিচার করতে হবে। কাফির যারা, তারা যদি কোনো বিচার নিয়ে আসে, তাহলে তাদের সাথেও ন্যায় বিচার করতে হবে। প্রিয় হাজির, ন্যায় বিচার করা বড় কঠিন ব্যাপার। যখনই আপনি বিচারকের আসনে আছেন, তখন আপনি দেখতেছেন যে আসামি আপনার আত্মীয়, আপনার স্বজন,
আপনার কাছে কোনো মানুষ, সাথে সাথে আপনার ভিতরে শয়তান ভর করবে। শয়তান চাইবে আপনাকে ওই ন্যায় বিচার থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে যেতে। কারণ শয়তানের ইচ্ছা কি? আপনাকে আমাকে জাহান্নামে দিবে। একজন কাফিরের সাথেও কিন্তু যেই কাফিররা মুসলমানদের সাথে দুশমনি করেছে, মুসলমানদের ঘর ছাড়া করেছে, আরেকটা জিনিস মনে রাখবেন, এই আয়াতে সূরাতুল মুমতাহানা, সূরা মুমতাহানার এই আয়াতের আরেকটা বিষয় হলো যারা ঘর ছাড়া করে দেয় মানুষকে, এদের স্বভাবও কাফিরদের স্বভাব। তাদের স্বভাব মানুষকে ঘর ছাড়া করে। আপনি একটা মানুষের নামে মামলা নিলে 500 বছর জেল খাটলো, মানুষটা কোনো অপরাধ নেই, 500 বছর সে ঘর ছাড়া। তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চরিত্রের মধ্যে কাফিরের চরিত্র মিশ্রিত আছে। আল্লাহর কোরআন কোন মানুষের সাথে তো দূরের কথা, কোন প্রাণীর সাথেও অবিচার করার সুযোগ দেয় না। মুসলমানদের ভিতরে ঝগড়া বিবাদ হবে, গন্ডগোল ফাসাদ হবে, সেখানে যারা বিচারপতি যারা আছে, সমাজের মাতব্বর যারা আছে, যাদেরকে মানুষ মানে, এই মানুষের দায়িত্ব হলো ন্যায় সততার সাথে তাদের কথাগুলো, আসামি বাদী বিবাদী উভয়ের কথা শুনে তাদের বিচার করা। এমন হলো যে বাদী যখন ঘটনা ঘটেছে তখন বাদীর বয়স 3 বছর, বাদী কিছু জানে না, সেও সাক্ষী। আবার দেখা যাচ্ছে এমনও সাক্ষী যে সাক্ষী জীবনে কোনদিন দেখি কি হয়েছে, শুনছেন, শোনা সাক্ষী। এরকম হবে না। যদি হয় সে মুমিনের পরিচয় দিল না, সে কার পরিচয় দিল? কাফির। সে মিথ্যা কথা বলার জন্য তার পরিচয় দিল ইহুদি। মানুষের সাথে প্রতারণা করা সে কুফরি পরিচয় দিল, ইহুদির পরিচয় দিল, নাসারাদের পরিচয় সে দিল। অথচ নাম রাখছে আব্দুর রহমান, আব্দুল্লাহ, এই নাম নিয়ে লম্বা দাঁড়িয়ে আছে, নামাজ কালাম সব পড়ে, কিন্তু বিচারের সময় আর ন্যায় বিচার করে। আমাদের সমাজে একটা গল্প শুনছিলাম, মানে আমাদের সমাজের অবস্থা, যে এক লোক বিচারকের আসনে বসে আছে, ডাব চুরির মামলা। তো দেখা গেল যে ডাব যা চুরি করেছে সে বড় বড় ভাতিজা। এখন কি করবে? চুরি করেছে ভাতিজা, এখন তো চিন্তা ভাবনা করছে যে কি হলো, কি করা যায়। তো এই বাদী বিবাদী উভয়ের বললো যে যেটা চুরি হয়েছে ওটা কি ডাব ছিল না ছিল নাই ছিল না, একটা করা। তো বললো ওটা ছিল, ছিল নাই। তো তুই ছিল না এটা পারিস নি কেন? ও কি গাছে রেখে রাখার জিনিস? তো মানুষের মাথায় পড়লে তুই তো মারা গেছে আসামি হয়ে যাচ্ছিস। এই হলো আমাদের সমাজের বিচারের অবস্থা। এই বিচার দিয়ে আপনি সতর্ক নিরাকার নামাজ পড়লেও আল্লাহ জান্নাতে যেতে পারবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বিচারক যদি অবিচার করে, মানুষের সাক্ষ্যকে সঠিকভাবে গ্রহণ না করে, তাহলে ওই ব্যক্তি যত রাকাত নামাজ পড়ুক না কেন, ওই 1 রাকাত নামাজ আল্লাহ কবুল করবেন না। মুমিনদের বিচার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের দুটি কর্তব্য যদি যুদ্ধে লিপ্ত হয়, কোন সংসার ঝামেলায় লিপ্ত হয়, তাইফাতানি মিনাল মুমিনিনা তাতালু ফাআসলিহু বাইনাহুমা, যার দায়িত্ব হলো, মুমিনদের দায়িত্ব হলো ওই দুই ব্যক্তির মাঝে মীমাংসা করে দেওয়া। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এই মীমাংসার ক্ষেত্রে কোন দল যদি বাড়াবাড়ি করে,
মুমিনগণ সম্মিলিতভাবে যে বাড়াবাড়ি করবে তার বিপক্ষে অবস্থান করবে হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত ওই মানুষ আল্লাহর দিকে কোরআনের দিকে ফিরে না আসবে, ন্যায় বিচারের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত যেই লোকটা বিরোধী করেছিল, অতিরিক্ত বিরোধী, যে সঠিক বিচারটা পায়নি তার বিপক্ষে মুমিনগণ অবস্থান করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ মুমিনদেরকে, মুকসিতিন যারা ন্যায় বিচারক যারা, তাদেরকে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, এখন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে কোথায় যেতে হবে বলেন তো? কোথায় যেতে হবে? লেনিন, কার্ল মার্কস এদের আদর্শ পাওয়া যাবে নাকি? না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে আমাকে কোরআনের শাসনে ফিরে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে কোরআন দ্বারা আমল করে তার প্রতিদান আল্লাহ তাকে দিবেন। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি সত্য বিচার করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া মান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর যে ব্যক্তি কোরআন দ্বারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে ওই ব্যক্তি সরল সঠিক সিরাতে মুস্তাকিমের দিকে মানুষের দিকে ডাকে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে গেলে যেতে হবে কোথায়? কোরআনের কাছে। কোরআনের কাছে ডাকলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা দেখাইতেছেন ন্যায় বিচার কিভাবে করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে তার চাচাকে আটক করেছিলেন। মসজিদে নববীর ভিতরে সবাই বন্দী ছিল, কাফিররা বন্দী ছিল, তার ভিতরে তার চাচাও বন্দী ছিল। সবাই চিল্লাচিল্লি করতেছিলেন। রাসূল একজনের চিল্লাচিল্লি বেশি আওয়াজ করে রাসূল বলেন, ইনি কে? রাসূল জানেন তার চাচার কণ্ঠ, কিন্তু বলেছিলেন তারপরেও ন্যায় বিচারের জন্য একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা। তিনি আর কিছু, রাসূলুল্লাহ কিছু বলেননি। তো যেহেতু রাসূল শুনছেন, ওই সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাতের বাঁধনটা খুলে দিয়েছিল, একটু ঢিলা করে দিয়েছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার থেমে গেলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, আব্বাস থেমে গেল কারণ কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার হাতের বাঁধন খুলে দিয়েছি। রাসূল বললেন, তুমি শুধু আমার চাচা বলে তার হাতের বাঁধন খুললে, বাকিদের হাতের বাঁধন খুললে না। যাও, আব্বাসের যতটুকু হাতের বাঁধন খুলেছো বাকি সব বন্দী যারা আছে তাদের ততটুকু বাঁধন খুলে দাও। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উমরের সময়ের একটা ঘটনা, তিনি কেমন ন্যায় বিচার করতেন আর ন্যায় বিচারের সুফল কি। যে সমাজে ন্যায় বিচার হয় ওই সমাজের মানুষগুলো কত শান্তিতে থাকে, মানুষেরা কেমনে ক্ষমা করে দেয়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর সময় দুই যুবক আরেকটা যুবককে হাত ধরে নিয়ে আসলো ওমরের দরবারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এই যে যুবকটা তোমরা দুই ভাই ধরে নিয়ে এসেছো, এই যুবকের অপরাধ কি? হযরত ওমরকে ওই দুই যুবক বলল, এই যুবক পাথর মেরে আমার পিতাকে হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার যুবকের কাছে জিজ্ঞাসা করলেন, যুবক, তুমি কি এই দুইজনের পিতাকে হত্যা করেছো? কারণ ইসলাম বলে বাদী বিবাদী উভয়ের সাক্ষ্য, উভয়ের কথাগুলো শোনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের কাছে জিজ্ঞাসা করলেন, যুবক বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমার ঘোড়াটা এই দুই যুবকদের এদের বাগানে প্রবেশ করেছিল। ওই যে বৃদ্ধ আমার ঘোড়ার দিকে একটা পাহাড়, একটা পাথর ছুঁড়ে মারেছিল, আর আমি দেখতে পাচ্ছিলাম আমার ওই ঘোড়াকে যখন বৃদ্ধ পাথর ছুঁড়ে মারলো, আমার ওই ঘোড়াটা যন্ত্রণায় ছটফট করতেছিল, আমি এটা সহ্য করতে পারিনি। আমি আরেকটা পাথরের টুকরা নিয়ে ওই বৃদ্ধের কপাল বরাবর মারছিলাম, আর এটা যখন তার কপালে লাগলো সাথে সাথে বৃদ্ধ পড়ে গেল, পড়ে যে মারা গেল। আমি নিজে ইচ্ছায় মারিনি, চাইলে আমাকে ক্ষমা করতে পারে, আর যদি চান আমাকে শাস্তি দিতে পারেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার এই দুই যুবককে জিজ্ঞাসা করলো, এই যুবকের ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত তোমরা কি চাও, ওকে ক্ষমা করবা নাকি না হত্যা চাও? তারা বললো আমরা কিসাস চাই, এই হত্যার বিনিময়ে হত্যা, এটা আমরা চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে আটক করে রাখলেন আর বললেন তোমার শেষ ইচ্ছা কি? যুবক বলল আমার কোনো ইচ্ছা নাই, তবে আমার কাছে একটা আমানত গচ্ছিত আছে, আপনি যদি একটু অনুমতি দেন 3 দিনের জন্য যদি আমাকে অবকাশ দেন, আমি ওই আমানতটা ফিরিয়ে দিয়ে আবার চলে আসব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে, তোমাকে আমি মুক্তি দেব, তবে তোমার একজন জামিন লাগবে। এখন এই অপরিচিত লোক কে এর জামিন হবে? কেউ তো জামিন হতে চায় না। হঠাৎ করে দেখা গেল রাসূলুল্লাহ জলিলুল কদর সাহাবী হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা যুবকের জামিন হয়ে গেলেন। এবার ওই যুবক চলে গেল, একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের সময় যুবক নিয়েছিল। মদিনাতে রওনা হয়ে গেল। হাই হাই, আবু যার গিফারীর মতো এত নম্র একজন মানুষ, এত নরম মনের মানুষ আজকে একটা অপরিচিত যুবকের জন্য শেষ হয়ে যাবে, আর বিচার করবে যে ওমর। এই চিন্তা ভাবনা করে মানুষের মধ্যে কান্নাকাটি বেঁধে গেল। হঠাৎ সন্ধ্যার সময় দেখা গেল ওই যুবক, যেই যুবক অপরিচিত যুবক যে তাদের পিতাকে হত্যা করেছিল, দ্রুত বেগে চলে আসছে। এসে বলল আমিরুল মুমিনিন, আমি চলে এসেছি, আমাকে আপনি কোরআন দ্বারা বিচার করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। যে যুবক তার মৃত্যুর ভয়কে উপেক্ষা করে ও যদি চলে না আসতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরার জন্য লোক পাঠাননি। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যুবক, আমি তো তোমার ধরার জন্য কাউকে প্রেরণ করিনি, কাউকে পাঠাই নাই, তুমি কেন চলে আসলে? যুবক বলল আমি যদি চলে না আসি, ওদের ভবিষ্যতে মানুষের মনে করবে মুসলমানেরা তাদের কথা দিয়ে কথা রাখে না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবককে বললেন যুবক, এজন্য তুমি চলে আসছো? তো বলল হ্যাঁ। এবার আবু যার গিফারীর কাছে জিজ্ঞাসা করলো, আবু যার গিফারী, কেন তুমি এই অপরিচিত যুবকের জন্য জামিনদার হলে? হযরত আবু যার গিফারী বললেন আমিরুল মুমিনিন, আমি যদি বিপদে প্রয়োজনে যদি পাশে না দাঁড়াই, মানুষে বলবে মুসলমানের বিপদে প্রয়োজনে আরেক মুসলমান পাশে দাঁড়ায় না। এবার এই দুই যুবক এই অবস্থা দেখলো, দেখার পরে তারা বলল আমিরুল মুমিনিন, আমরা বিচার চাই না, আমরা চাই যুবককে আপনি ক্ষমা করে দিন। চলে বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যুবক, তুমি তাকে কেন ক্ষমা করবে? যুবক বলল আমিরুল মুমিনিন, আমি যদি তাকে ক্ষমা না করি, তাহলে একজন মানুষ ক্ষমা চেয়েছিল, ইতিহাস হয়ে থাকবে, আর একজন মুসলমান ক্ষমা করি। তাহলে দেখেন, কোরআনের বিচার যদি আপনি মানেন, এখানে কি সেই যুবক কিন্তু আর নিহত হওয়া লাগবে না, তাকে কিন্তু ক্ষমা করে দিল। আল্লাহ বলছে ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ানা। আল্লাহ কোরআন বলছে যারা কোরআন দ্বারা বিচার করে, ওই কোরআনের বিচারের মাধ্যমে মানুষের জীবন হয়েছে। সুবহানাল্লাহ। এরকম একটা আয়াত আছে যে কোরআনের বিচারের মাধ্যমে মানুষের জীবন আছে। তার মানে একজন যদি হত্যার বিচার পায়, ওই সমাজে আর হত্যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ন্যায় বিচার করার তৌফিক দান করেন। আমাদের যে যুবকেরা আছে, এই যুবকদের মাঝে যেন আল্লাহ একজন ওমরের মতো ন্যায় বিচারক তৈরি করে দেয়। আমরা জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।